হবে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তুমি যেই বস্তুর সঙ্গ করবে, যেই বস্তুর দর্শন করবে, যেই বস্তুর শ্রবণ করবে, যেই কথা শুনবে, তোমার ভিতরেও কিন্তু আস্তে আস্তে তার প্রভাব চলে আসবে। তুমি যদি ক্রোধজনিত কোনো শব্দ শোনো, তুমি যদি ক্রোধজনিত কোনো শব্দ শোনো, কোনো বিষয় শোনো, তোমার ভিতরে দেখবে ক্রোধ এসে যাবে। আসবে তো? তুমি কামজনিত কোনো দৃশ্য দেখো, কোনো কামজনিত দৃশ্য দেখো, কামজনিত কোনো গল্প শোনো, কামজনিত কোনো কথা শোনো, তোমার ভিতরে দেখবে কাম জাগ্রত হয়ে যাবে। তুমি লোভজনিত কোনো একটু কথা শোনো, লোভজনিত কোনো দৃশ্য দেখো, তোমার ভিতরেও গ্রন্থ নিয়ে বসে যাবে, হরিকথা করবে, ব্রত নিয়ম করবে। তার জন্য আহার বিহার শুদ্ধ রাখা খুব দরকার। দেহকে শুদ্ধ রাখতে হলে, মনকে নির্মল রাখতে হলে আহার বিহার শুদ্ধ রাখা খুব দরকার। তুমি যত তামসিক খাদ্য খাবে তত তোমার মধ্যে তামসিকতা থাকবে, তোমার মধ্যে ক্রোধ, কাম ইত্যাদি অত্যধিক থাকবে। তুমি যত সাত্ত্বিক ভোজন গ্রহণ করবে, যত তুমি সাত্ত্বিক খাবার খাবে, সাত্ত্বিক বস্তু গ্রহণ করবে, তত তোমার মধ্যে সাত্ত্বিকতা আসবে। শ্রীমদ্ ভগবত গীতায় তার জন্য 3 প্রকারের আহার বলা হয়েছে। কি কি? রাজসিক আর তামসিক। এই যে আমিষ ইত্যাদি ভক্ষণ, এগুলো কি? এগুলো হলো তামসিক খাদ্য। খুব মন দিয়ে, মাছ মাংস খাওয়া তো অপরাধ, সেটা তো আমরাও বুঝলাম যে জীব হত্যা অপরাধ, পাপ। কিন্তু পেঁয়াজ রসুন খেলেও কেন পাপ বলা হয়েছে? পেঁয়াজ রসুন তো কোনো জীব নয়, তাই তো? অনেকে আমাকে এই কথা জিজ্ঞাসা করে, অনেকে জিজ্ঞাসা করেছে, মহারাজ যে পেঁয়াজ রসুন খেলে কি হয়, বা পেঁয়াজ রসুন খাওয়া পাপ কেন? তা শাস্ত্র কি বলছে? এই সংসারের মধ্যে শুধু পেঁয়াজ রসুনই নয়, যেই কোনো খাদ্যবস্তু যেটার মধ্যে তামসিকতা রয়েছে, হ্যাঁ, খুব মন দিয়ে শুনবে, পর্যূষিত বস্তু, দুর্গন্ধযুক্ত বস্তু ইত্যাদি, এইসব বস্তু গ্রহণ করিতে নেই। সাধকদের জন্য এসব জিনিস কিন্তু একদম নিষেধ। যারা সাধক নয়, যারা হরিভক্ত নয়, যারা কৃষ্ণ ভক্ত নয়, যারা সাত্ত্বিক পথে যেতে চায় না, তাদের জন্য মহারাজ কোনো সমস্যা নেই। কিন্তু যারা ভক্তির পথে এসেছে, যারা গোবিন্দের সেবা করবে, তাদেরকে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে। কেন? যতক্ষণ পর্যন্ত তুমি সাত্ত্বিক আহার গ্রহণ করবে না, তোমার অন্তরেও সাত্ত্বিকতা আসবে না। মন দিয়ে শুনবে, তুমি যদি দুধ খেয়ে বসো, তুমি যদি কলা খেয়ে বসো, তাহলে তোমার ভিতর থেকে সে দুধ আর কলারই কিন্তু গন্ধ বেরোবে। আর তোমার পাশে যদি কেউ সেখানে পেঁয়াজ খেয়ে বসে, রসুন খেয়ে বসে, তখন কি হবে? কি হবে? বেরোবে। তুমি মুখের মধ্যে কেশর দিয়ে বসো, কেশরের গন্ধ বেরোবে। কস্তুরি দিয়ে বসো, কস্তুরির গন্ধ বেরোবে। চন্দন দিয়ে বসো, চন্দনের গন্ধ বেরোবে। আর তুমি মুখের মধ্যে যদি পান, খৈনি বা বিড়ি নিয়ে বসো, তাহলে কিসের গন্ধ বেরোবে? তখন গন্ধ না, দুর্গন্ধ বেরোবে। তাতে কি হবে? মন চঞ্চল হবে। তার জন্য আহার শুদ্ধি শাস্ত্রের মধ্যে সর্বপ্রথম বলা হয়েছে। আগে আহার শুদ্ধি, তারপরে বিহার শুদ্ধি। আহার বিহার এই দুইটা কিন্তু খুব শুদ্ধ রাখতে হবে। ভগবত ভক্তির পথে দুইটা শুদ্ধ না রাখলে সাধক কখনো অগ্রসর হতে পারে না। হরিভক্তি, গোবিন্দের ভক্তি, বৈষ্ণবতা কিসের জন্য? এটা হলো সাধনার পথে অগ্রসর হওয়ার জন্য। তার জন্য তামসিক বস্তু, এই পেঁয়াজ রসুন ইত্যাদি খাওয়াও কিন্তু ঘৃণিত অপরাধ বলা হয়েছে। বৈষ্ণবদের, হরিভক্তদের কখনো এসব বস্তু গ্রহণ করিতে নেই। কেন? ভগবান শ্রীহরি এসব বস্তু কখনো পছন্দ করেন না। যেটা গোবিন্দকে ভোগ লাগে না, সেই জিনিস কখনো কিন্তু বৈষ্ণবদের বা কৃষ্ণ ভক্তদের গ্রহণ করিতে নেই। আর শাস্ত্রের মধ্যে পৌরাণিক কথা অনুসারে এই পেঁয়াজ রসুন কোথা থেকে উৎপন্ন হয়েছে খুব শুনবে। তার জন্যও কিন্তু শাস্ত্রের মধ্যে বর্ণন রয়েছে, এই পেঁয়াজ রসুন কিন্তু অসুরের মল থেকে উৎপন্ন হয়েছে। কোথা থেকে উৎপন্ন হয়েছে? অসুরের মল থেকে উৎপন্ন হয়েছে। তা আসরিক তামসিক শক্তি থেকে উৎপন্ন হয়েছে, তার জন্য তাকে তামসিক বলা হয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। তা সাত্ত্বিক আহার যখন করবে, সেই সাত্ত্বিক আহার আস্তে আস্তে মহারাজ ব্রত নিয়ম ইত্যাদি দিয়ে শুরু করা উচিত। তা ব্রত নিয়মের মধ্যে কি ব্রত করা উচিত?
ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো একাদশীর ব্রত। খুব মন দিয়ে শুনবে, সর্বশ্রেষ্ঠ ব্রত হলো একাদশীর ব্রত। তুমি কোনো ব্রত যদি নাও করতে পারো তাহলে মিনিমাম একাদশীর ব্রতটা অবশ্যই করা উচিত, চাই সে শাক্ত হোক। খুব মন দিয়ে শুনবে, কিন্তু জন্মাষ্টমীর ব্রত হয়তো অনেকে নাও করতে পারে, রাধাষ্টমীর ব্রত অনেকে নাও করতে পারে, গৌর পূর্ণিমার ব্রত অনেকে নাও করতে পারে, নিত্যানন্দ ত্রয়োদশী অনেকে নাও করতে পারে, অদ্বৈত সপ্তমী অনেকে নাও করতে পারে, রাম নবমী অনেকে নাও করতে পারে, সীতা নবমী অনেকে নাও করতে পারে, তাই তো? বরাহ জয়ন্তী হয়তো অনেকে নাও করতে পারে, নৃসিংহ চতুর্দশী অনেকে নাও করতে পারে, বামন দ্বাদশী অনেকে নাও করতে পারে, ঠিক না? কিন্তু চতুর সম্প্রদায় নয়, এই সংসারের মধ্যে সন্ন্যাসী থেকে নিয়ে স্মার্ত থেকে নিয়ে সমস্ত সবার জন্য, যারা গণপতির ভক্ত, যারা গণেশের ভক্ত, তাদের সবার জন্য কিন্তু একটি ব্রতকে একদম মূল বলা হয়েছে। খুব মন দিয়ে শুনবে, শাক্ত, শৈব, গণপত্য, বৈষ্ণব, সন্ন্যাসী সবার জন্য একটি ব্রতকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে, যার নাম হলো একাদশী। কি নাম? জোরে বলো। একাদশী। একাদশীর ব্রতকে সর্বশ্রেষ্ঠ ব্রত বলা হয়েছে। আর একাদশীর ব্রত কেন করা উচিত? কেন কি একাদশী ভগবানের অত্যন্ত প্রিয়। একাদশী হলো ভগবানের অত্যন্ত প্রিয়। তার যে একাদশীর ব্রত করিয়া থাকে ভগবান তার উপর অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। একাদশীর ব্রত কিভাবে করা উচিত? একাদশীর দিন কখনো অন্ন গ্রহণ করতে নেই। অনেকে ভাবে যে একাদশী না করলে কি হয়। একাদশী শুধু ব্রতই নয়, একাদশী করাটা মাস্ট। একাদশী না করলে কি হয় এটাও বুঝে নাও। একাদশী না করলে কি ফল হয়? একাদশী না করলে যে জীব একাদশী করে না, সংসারের সমস্ত পাপ তার ভিতরে গিয়ে প্রবেশ করে। খুব মন দিয়ে শুনবে, ভগবান সৃষ্টি রচনার মধ্যে যখন পাপ পুণ্য দুজনকেই রচনা করলেন, ভগবান তখন পাপকে থাকার জন্য স্থান দিয়েছেন। চুরি, ডাকাতি, হত্যা, পরস্ত্রী গমন, মিথ্যা ইত্যাদির মধ্যে পাপকে স্থান দিয়েছেন। তো পাপ তখন ভগবানকে বললেন, হে প্রভু, আপনি আমাকে সমস্ত সব নোংরা জায়গাগুলো দিলেন, একটি ভালো জায়গা তো দেন। হ্যাঁ, একটা ভালো জায়গা তো দেন। ভগবান তখন পাপকে কৃপা করে বললেন, যাও, আজ থেকে তুমি অন্নের মধ্যে বাস করবে। কিসের মধ্যে? জোরে বলো। অন্নের মধ্যে বাস করবে। যখনই বলেছে অন্নের মধ্যে বাস করবে, পাপ তো খুব খুশি হয়ে গেছে। আমাকে অন্নের স্থান দিয়েছে, অন্ন তো শ্রেষ্ঠ বস্তু। এ সংসারের প্রত্যেকটি জীব অন্নগত প্রাণ, অন্ন না খেলে তো মানুষ বাঁচতে পারবে না। অন্ন বলতে খুব মন দিয়ে শুনবে, সপ্ত ধান্য বলা হয়েছে। হ্যাঁ, 7 প্রকারের ধান্য, তো এই সবগুলো কিন্তু অন্ন। চাল, গম, যব, বাজরা, ডাল, সরষ, এগুলো সব হলো ধান্য। খুব মন দিয়ে শুনবে, ধান্য মানে অন্ন। একাদশীর দিন অন্ন কেন খেতে নেই? সেই পাপ তো খুব খুশি হয়ে গেছে, আমাকে অন্নের স্থান দিয়েছে। সমস্ত সব দেবতারা এসে ভগবানের কাছে প্রার্থনা আরম্ভ করলেন, প্রভু আপনি কি করলেন? এই জগৎ তো অন্নগত প্রাণ, আপনি অন্নের মধ্যে পাপকে স্থান দিয়েছেন, তাহলে তো সংসারের সমস্ত পাপ, আর যে অন্ন গ্রহণ করবে সে সমস্ত পাপ গ্রহণ করে নেবে। ভগবান হাসতে লাগলেন, বলে চিন্তা করো না, এই পাপ অন্নের মধ্যে এক পক্ষে শুধু একদিনই থাকবে। কোন দিন? আর সেই দিনটা হবে একাদশীর দিন। সেই দিনটা হলো একাদশীর দিন। একাদশীর দিন যেই জীব অন্ন গ্রহণ করবে সে সংসারের সমস্ত সব পাপগুলোকে ভক্ষণ করবে। সাক্ষাৎ প্রেম সে বলো রাধে রাধে, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। একাদশীর দিন যেই জীব অন্ন গ্রহণ করে সে সংসারের সমস্ত পাপকে ভক্ষণ করে। তার জন্য একাদশী না করলে কি হয় বুঝে গেলে তো? একাদশী না করা মানে সংসারের সমস্ত পাপকে গ্রহণ করা। অনেকে ভাবে আমি তো জীবনে কোনো পাপ করিনি, তা আমার সঙ্গে এরকম কেন হলো, এটা কিসের ফল পেলাম? ওই যে একাদশীর দিন তুমি অন্ন খেয়েছো, একাদশীর দিন যে তুমি অন্ন গ্রহণ করেছো, সেই পাপের ফল তোমাকে ভোগ করতে হবেই হবে। প্রেম সে বলো রাধে রাধে, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে।
পিছনে যারা বসে আছে দুনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। তার জন্য একাদশীর দিন কোনো সময় ভুলেও অন্ন গ্রহণ করিতে নেই। অন্ন ছাড়া একাদশীর দিন তুমি পেট ভরে যদি নির্জলা না থাকতে পারছো, একাদশীর দিন যদি উপবাস না করতে পারছো, তাহলে একাদশীর দিন তুমি ফলাহার বা শাকাহার করেও থাকতে পারবে। শাকাহার করে যে একাদশী করা হয় সেটাকে মধ্যম বলা হয়েছে, খুব মন দিয়ে শুনবে, সেটাকে মধ্যম একাদশী বলা হয়েছে। একাদশীও তিন প্রকারের হয়, এক হলো উত্তম একাদশী, এক হলো মধ্যম একাদশী, আর তৃতীয় হলো ধমাধম একাদশী। ধমাধম একাদশী কি হয়? একাদশীর দিন মহারাজ দেখা যাচ্ছে সামা চালের খিচুড়ি, তারপরে আবার সাবুদানা, সাবুদানার পায়েস, তারপরে আবার 8-10 রকমের ফল, তারপরে আবার কাঁচকলা পেঁপে আলু দিয়ে তরকারি, তারপরে আবার মহারাজ দুধ ছানা দই, আবার কাজু ভাজা কিশমিশ ভাজা, আবার মহারাজ ড্রাই ফ্রুট, আবার তার উপরে বাদাম ভাজা, এই সব মহারাজ পুরো থাল ভরে যেগুলো হয় না, এগুলো হলো ধমাধম একাদশী। এগুলো হলো ধমাধম একাদশী। বাংলাদেশে আমরা এক বাড়িতে গেছিলাম, ভক্তের বাড়িতে। এখন সেই ভক্তের বাড়িতে একাদশীর দিন নিমন্ত্রণ ছিল, আমাকে নিমন্ত্রণ করেছে। তা আমি সময় ছিল না, একাদশীর দিন সময় দিলাম যে একাদশীর দিন তোমাদের বাড়িতে যাব। তো আমি বলেছি একাদশীর দিন যাব মানে একাদশীর দিন অল্প স্বল্প ফল টলের ব্যবস্থা থাকবে, তা আমিও বেঁচে যাব, বেশি খেতে হবে না, ওরাও বেঁচে যাবে, বেশি খরচা হবে না। ওরে বাপরে, সেই বেটা কি আয়োজন করেছে একাদশীতে! সেই একদম কাজুর পেস্ট দিয়ে পনির, তারপরে আবার পেঁপে দিয়ে ছানা দিয়ে আলু দিয়ে সবজি, কাজু ভাজা, কি বলে কাজু ভাজা, বাদাম ভাজা, কিশমিশ, মাখানা, তারপরে আবার চিনে বাদাম ভাজা, তারপরে আবার মহারাজ আরও ভগবান জানে কী কী আইটেম ছিল। সেই কমসে কম 15-20 রকমের ফল, তারপরে আবার সেই পায়েস, ওই কি সামা চালের না সাবুদানার পায়েস, তারপরে আরও কত আইটেম। তো এরা সব বসেছিল। আমি বললাম ভাই এরকম একাদশী হলে তো রোজ একাদশী করাই বেশি ভালো। ভাত রুটির মধ্যে কি আছে? ভাত রুটিতে কিছু আছে? তার থেকে তো এইগুলো খেলে বেশি ভালো। এই হলো ধমাধম একাদশী। এরকম একাদশী করেও কোনো লাভ, এগুলো হলো মহারাজ ঐশ্বর্য একাদশী। আর মধ্যম একাদশী অল্প একটু শাকাহার করে নিল, কিছু ফলমূল দুধ নিয়ে নিল, বাস। উত্তম একাদশী হলো নির্জলা একাদশী। উত্তম একাদশী হলো নির্জলা, মানে একদম মহারাজ জল পর্যন্ত গ্রহণ করা চলবে না। অনেকে জিজ্ঞাসা করে মহারাজজি একাদশীর দিন কি তুলসী পাতা খাওয়া যায়? অনেকের মনে জিজ্ঞাসা থাকে তো, একাদশীর দিন নির্জলা করলে কি তুলসী পাতা খাওয়া যায়? আপনি যদি ফলাহার করছেন, ফল টল খাচ্ছেন, তাহলে তো খেতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি নির্জলা করছেন, নির্জলা থাকার সময় তুলসী পাতাও গ্রহণ করা চলে না, খাওয়া যায় না। নির্জলার মধ্যে না তুলসী পাতা, না মহারাজ অন্য কোনো বস্তু ইত্যাদি কিছুই গ্রহণ করা চলে না। অদ্যপি এতটুকু পর্যন্ত বলা হয়েছে ভগবৎ চরণামৃত একাদশীর দিন যদি নির্জলা থাকে সেটা গ্রহণ করা চলবে না। প্রেম সে বলো রাধে রাধে। বুঝতে পেরেছো সবাই একাদশী বিষয়ে? তার জন্য একাদশীর দিন যদি তোমরা না থাকতে পারছো, যে বাবা আমরা একটু না খেয়ে থাকতে পারছি না, দোকানে যেতে হয়, কাজে যেতে হয়, এই সেই, তাহলে উত্তম না পারো, মধ্যমও যদি না পারো, ধমাধম করে নাও। কিন্তু ধমাধমের পরে হলো অধম একাদশী, তারপরে হলো অধম, মানে একদম নিকৃষ্ট। সেটা কি? একাদশীর দিন যারা রুটি খায়, মনে রাখবে কিছুক্ষণ আগে বলেছিলাম না, আটা কি? আটা হলো অন্ন, গম হলো অন্ন। তা যারা রুটি খেয়ে একাদশী করে সেটা হলো অধম একাদশী। সে একাদশীর কোনো ফল হয় না। রুটি খাওয়া ভাত খাওয়া তার মধ্যে কোনো পার্থক্য নেই। প্রেম সে বলো রাধে রাধে। जोर से बोलो बोलिए एकादशी महारानी की जय जय श्री राम। तो
তুলসী দিয়ে মনে পড়লো আমাকে, এক ভক্ত জিজ্ঞাসা করছিল যে মহারাজজি, গণেশকে তুলসী কেন দিতে নেই? গণেশকে কি তুলসী দেওয়া যায় না তুলসী দেওয়া যায় না? অনেকে বলে গণেশকে তুলসী দিতে নেই, তো কেন দিতে নেই? গণেশ তো অগ্র পূজার অধিকারী, সবার পুজোর মধ্যে সব থেকে আগে গণেশের পুজো হয়, তাই তো? প্রথম গজানন, গোবিন্দের পূজা করতে হলেও, হরি পূজা করতে হলেও আগে গণেশের পূজা করতে হবে। সর্বপ্রথম ওং গং গণপতয়ে নমঃ। সর্বপ্রথম কার পূজা হয়? গণেশের পূজা হয়। গণপতি পূজা না করে কোনো মঙ্গল কার্য আরম্ভ করা যায় না। তাহলে সেই গণেশকে তুলসী কেন দেওয়া যায় না, তার বিষয়ে খুব সুন্দর কিন্তু পুরাণের মধ্যে বর্ণন রয়েছে, খুব মন দিয়ে শুনবে। গণেশ পুরাণে খুব সুন্দর একটি কথা রয়েছে, কেন গণেশকে তুলসী দেওয়া যায় না। এটা ব্রাহ্মকল্পের কথা। বর্তমান যে কল্প চলছে, এই কল্পের নাম হলো শ্বেতবারাহ কল্প। বর্তমান কল্পের নাম শ্বেতবারাহ কল্প। সৃষ্টির মধ্যে এখন পর্যন্ত 3টি কল্প হয়েছে। খুব মন দিয়ে শুনবে, এখন পর্যন্ত 3টি কল্প হয়েছে। কি কি? প্রথম হয়েছে ব্রাহ্ম, তারপরে হলো পাদ্ম, ব্রাহ্মকল্পের পরে পেরিয়েছে পাদ্মকল্প, তারপরে নীল বারাহ, আর এখন হলো শ্বেতবারাহ কল্প। ব্রাহ্মকল্পের কথা, সেই সময় শ্রী গণেশজি মহারাজ, এই 1-2 দিন পর থেকে গণেশ পুজো আরম্ভ হবে। তো আজকে কি প্রতিপদ না দ্বিতীয়া? কি তিথি আজকে? হ্যাঁ, পঞ্জিকা দেখো নি কেউ? আজকে মনে হয় প্রতিপদ বা দ্বিতীয়া, দুইটার মধ্যে কিছু না কিছু হবে। চলো যাই হোক, চতুর্থী থেকে গণেশ পুজো আরম্ভ হবে। ভাদ্র মাস শুক্লপক্ষ চতুর্থী থেকে গণেশ পুজো আরম্ভ হয়। তা কেউ একদিনের পুজো করে, আর কেউ চতুর্থী থেকে একাদশী পর্যন্ত পুজো করে। হ্যাঁ, কেউ আবার চতুর্থী থেকে নিয়ে পূর্ণিমা পর্যন্ত পুজো করে, পূর্ণিমার দিন বিসর্জন করে। হ্যাঁ, সবাই আলাদা আলাদা করে, কিন্তু শাস্ত্রের মধ্যে একদিন পূজারই বিশেষ বিধান রয়েছে, সেটা হলো ভাদ্র মাস শুক্লপক্ষ চতুর্থী তিথি। এই চতুর্থী গণেশের পুজো করে শ্রী গণপতি দেব, তার উপর অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। কিন্তু গঙ্গার তটে বসে সেখানে তপস্যা করছিলেন। কার তপস্যা করছেন? ভগবান শ্রী হরির তপস্যা করছেন। আর হরির তপস্যা করতে করতে একদম সে হরির চিন্তনে মগ্ন হয়ে মন্দ মন্দ হাসছেন, তপস্যা করছেন, খুশি যাচ্ছিলেন। ভগবতী তুলসী সেই পথ দিয়ে বেরোচ্ছেন। তিনি দূর থেকে যখন গণেশকে দেখলেন, গণেশকে দেখে তার প্রতি আকর্ষিত হলেন। গণেশ দেখতেও খুব সুন্দর, খুব সুন্দর রূপ, আর মন্দ মন্দ তিনি হাসছিলেন। কিন্তু তুলসী এটা বুঝতে পারেনি। তুলসী ভেবেছে যে তুলসীকে দেখে বোধহয় গণেশ হেসেছে। তুলসী ভেবেছে তুলসীকে দেখে গণেশ হেসেছে, কিন্তু গণেশ তো গোবিন্দের সেই দিব্য নীলা স্মরণ করছেন, চিন্তন করছেন, ভগবান শ্রী হরির তপস্যা করছেন। তা অনেক সময় কি হয়, নীলার রস আভাসে সেই নীলার নিজের ভিতরে রসের উৎপত্তি হয়। রসের উৎপত্তি হলে যদি সেখানে কিছু হাস্যরসের কথা চলছে, এই ইকো আরো কম করো, এই বাচ্চা এদিকে খেয়াল দাও, ইকো কম করো, কোথায় গেল, ইকো কম করো, আস্তে আস্তে দেখো টোন বেড়ে যাচ্ছে। এখন নীলারসের চিন্তন করতে করতে কি হয়, তার যখন ভিতরে আভাস হয়, তখন অনেক সময় দেখবে মানুষ চিন্তন করতে করতে ক্রন্দন আরম্ভ করে দেয়, কাঁদতে শুরু করে দেয়। হ্যাঁ, যেটা চিন্তন হয়, যেরকম ভাব হয়, সে অনুরূপেই তার মধ্যে ভাবের অভিব্যক্তি হয়। হ্যাঁ, গেন কম করো তো তাহলে। ভাবের অভিব্যক্তি হয়, আর ভাবের অভিব্যক্তি হলে তখন সেই রসের উৎপত্তি হয়। করুণ রস হলে তখন করুণ রসের উৎপত্তি হবে,
শৃঙ্গার রস দর্শন করলে শৃঙ্গার রসের উৎপত্তি হবে। হ্যাঁ, তদ্রূপ হাস্যরসের উৎপত্তি হলে তখন হাস্যরস বেরোবে। ধ্যানের মধ্যে মগ্ন থাকলেও জীবের মধ্যে সেই জিনিসগুলো কিন্তু বোঝা যায়। অনেক সময় দেখবে যখন তুমি সুষুপ্ত অবস্থায় থাকবে, মানে তুমি ঘুমিয়ে আছো, ঘুমের মধ্যে স্বপ্নে যখন তুমি কোনো দৃশ্য দেখছো, সেই দৃশ্য দেখলে সেই অনুরূপ দেখবে তোমার মুখের মধ্যে তার ভাগ ভঙ্গিমা দেখা যায়। অনেক সময় দেখবে স্বপ্নের মধ্যে মানুষ কাঁদতে শুরু করে দেয়, বস্তুত যখন চোখ খুলে দেখছে আরে জল পড়ছে, কি ব্যাপার, স্বপ্নের মধ্যে এমন কিছু দেখেছে, সে সুষুপ্ত অবস্থার মধ্যে ওই যে কেঁদেছে, আসলে কিন্তু চোখের থেকে জলের উৎপত্তি হয়েছে। তদ্রূপ অনেক সময় দেখবে মানুষ ঘুমিয়ে আছে, ঘুমিয়ে ঘুমিয়ে দেখবে হাসছে, আসলে সে হাসছে কেন, সে সুষুপ্ত অবস্থায় এমন কোনো দৃশ্য চিন্তন করেছে যার জন্য হাসি উৎপন্ন হয়েছে। তদ্রূপ স্বপ্নের মধ্যে অনেক সময় কাম বেগও উৎপন্ন হয়ে যায়। তা এই দেহের মধ্যে, শরীরের মধ্যে অনেক প্রকারের রস উৎপত্তি হয়। সুতরাং যেই চিন্তন করে জীব, তার মধ্যে সেই অভিব্যক্তিও উৎপন্ন হওয়া শুরু হয়। তা গণপতি দেব তিনি হেসেছেন, একটু মন্দ মন্দ হাসি দিতেই সঙ্গে সঙ্গে তুলসী দূর থেকে দেখে তিনি তার প্রতি আকর্ষিত হয়ে চলে গেলেন কাছে, গিয়ে গণেশকে ডাকতে শুরু করে দিয়েছেন, হে গজানন, হে গজমুখ, হে বক্রদন্ত। যখন গণেশ কোনো সাড়া দিচ্ছে না, বারবার গণেশকে ডাকছে। গণেশ তো ধ্যানে বসেছিলেন, তার ধ্যান ভঙ্গ হয়ে গেল। শ্রীহরির তপস্যা করছিলেন, তপস্যা ভঙ্গ হয়ে গেল। তুলসীর দিকে তাকিয়েছেন, এখন যখন তাকিয়েছে, তাকিয়ে তুলসীর দিকে তাকিয়ে তো গণেশ একদম অপ্রসন্ন হয়ে গেলেন মনে মনে। কেন? তিনি ধ্যানে বসেছিলেন, তপস্যায় বসেছিলেন। আরে কুছ পানপুরা পানপুরা কুছ তুমি মগ্ন হবে। তিনি তো ধ্যানে বসেছিলেন, তার ধ্যানটাকে নষ্ট করে দিলেন। তার জন্য শ্রী গণপতি দেব তার দিকে অপ্রসন্ন হয়ে তাকিয়েছেন। তা ভগবতী তুলসী তখন গণেশকে বললেন, আপনি এখানে কার তপস্যা করছেন? যখনই কোনো কথাবার্তা শুরু হয় তখন কিছু না কিছু বিষয় নিয়ে তো শুরু হয়। ভগবতী তুলসী জিজ্ঞাসা করলেন, আপনি এখানে কার তপস্যা করছেন? শ্রী গণপতি দেব বললেন, আমি আমার আরাধ্য দেবের তপস্যা করছিলাম। নিজের আরাধ্যের কিন্তু নাম নেয়নি। দেখুন, এই প্রসঙ্গ থেকে না অনেক কিছু জীবনে শিখতে পাবে। কিন্তু এই গণেশের এই চরিত্র থেকে জীবনে অনেক কিছু শিখতে পাবে। গণেশ কিন্তু নিজের আরাধ্যের নাম নেয়নি। তিনি যদি চাইতেন নিজের আরাধ্যের নাম নিয়ে নিতে পারতেন। তার মানে কি, নিজের আরাধ্যের নাম কখনো কার সামনে প্রকাশ করিতে নেই। আমি কার ভজন করছি, কার তপস্যা করছি, কার সাধনা করছি, কার চিন্তন করছি, সেই ইষ্টের নাম সবার সামনে নিতে নেই। তাহলে কি হয়, ইষ্ট অপ্রসন্ন হয়ে যায়। তদ্রূপ শ্রী গুরুদেবের নামও অত সহজে সবার সামনে নিতে নেই। প্রেম সে বলো রাধে রাধে। নিজ ইষ্ট নাম কিন্তু এখানে উচ্চারণ করেননি। শ্রী গণেশ বললেন, আমি আমার আরাধ্যের পূজা, আরাধ্যের তপস্যা করছিলাম, আমার ইষ্টের তপস্যা করছি। ভগবতী তুলসী বললেন, ও আচ্ছা 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 আচ্ছা, আপনি আপনার ইষ্টের তপস্যা করছেন এখানে বসে, তাহলে আমাকেও কিছু উপদেশ করুন। মনে রাখবে, একজনের প্রতি যখন আরেকজনের আকর্ষণ আরম্ভ হয়, তখন সেই আকর্ষণটা আস্তে আস্তে কিন্তু কথা দিয়ে, বার্তা দিয়ে বাড়ে। কিছু না কিছু একটা বিষয়, কিছু না কিছু একটা বাহানা নিয়ে কথা আরম্ভ হয়। ইকো আরো কম করো। এই যে 2 ঘন্টা পাঠ হচ্ছে না, মোবাইল টোবাইল ছেড়ে দাও, চেয়ার লাগিয়ে এখানে বসো, একদম বসো। হ্যাঁ, এখানে বসে এদিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ইকো, প্রচন্ড ইকো হচ্ছে। এই দেখো, এই যে এইটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে এটা? সুতরাং আওয়াজ কমে গেল। বার্তা কিছু না কিছু একটা বাহানা নিয়ে আরম্ভ হয়। এখন বার্তা আরম্ভ হয়েছে, আমাকে কিছু উপদেশ করো। কিন্তু গণেশ এদিক তো পরম রূপবতী ভগবতী তুলসী। যেই কোনো স্ত্রী যদি রূপে সুন্দর হয়, তো রূপে সুন্দর হলে তার মধ্যে সেই সৌন্দর্যতার অভিমান হয়। তো মন দিয়ে শুনবে, কিন্তু সে কখনো এটা মনে ভাবেও না যে হয়তো আমি কারোর কাছে গেছি, কেউ আমার থেকে বিরক্ত হতে পারে। সে ভাববে যে না, আমি কারোর কাছে গেছি, আমি রূপবতী, আমাকে দেখে হয়তো সে খুব খুশি হচ্ছে বা আমাকে দেখে সে খুব প্রসন্ন হবে। তা নয়,
এই সংসারের মধ্যে প্রত্যেক পুরুষ কিন্তু একরকম হয় না। তা গণেশ হলেন পরম ব্রহ্মচারী মানুষ, একনিষ্ঠ ভগবানের নিষ্ঠায় তিনি তখন সাধনায় যুক্ত হয়ে রয়েছেন। তুলসী যে তার সঙ্গে কথা বলছে তিনি আন্তরিক রূপে বিরক্ত হচ্ছেন। তো গণেশ বললেন, দেবী আমার কাছে সময় খুব কম, আমি নিজের সাধনায় যুক্ত হয়ে রয়েছি, আপনি যদি কিছু জানতে চান তাহলে আপনি অন্য কোনো কারোর কাছে যান। ভগবতী তুলসী বললেন, না, তোমাকে দেখে খুব ভালো লেগেছে আমার, তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে, তা আমি তোমার কাছ থেকেই কিছু উপদেশ নিতে চাই। কিছু না কিছু একটা বাহানা নিয়ে গণেশের সঙ্গে কথা বাড়ানোর চেষ্টা করলেন। শ্রী গণপতি দেব কোনো মতেও যখন আর কোনো তেমন তার মন মতন প্রতি উত্তর দিচ্ছেন না, তখন ভগবতী তুলসী বললেন, হে গজানন, বাস্তবিকতা এটা যে আমি নিজের অনুকূল উপযুক্ত বর খুঁজছিলাম, তা তোমার দিকে তাকিয়ে তোমার হাসি দেখে আমি তোমার প্রতি অত্যন্ত মোহিত হয়ে গেছি, সুতরাং আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি আমাকে গ্রহণ করো। নিজের আন্তরিক মনের কথা তিনি গণেশকে বলে ফেললেন। গণেশ সঙ্গে সঙ্গে তুলসীকে হাত জোড় করে বললেন, দেবী আমি সংসারের মধ্যে কোনো বিবাহ বন্ধনে কখনো বন্ধিত হতে চাই না, আমি কোনো বিবাহ বন্ধনে আটকাতে চাই না, এই মায়া মোহর মধ্যে আমি আটকাতে চাই না। ভগবতী তুলসী যখনই তাকে এই প্রকার বললেন, ভগবতী তুলসীর মনে খুব কষ্ট হলো। বলে, এক কন্যা হয়ে আমি তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছি আর তুমি সেটাকে স্বীকার করলে না, তোমার মধ্যে এত অভিমান, যাও, তোমার এই তপস্যা কখনো পূর্ণ হবে না। বলতেই তো সঙ্গে সঙ্গে মহারাজ গণেশেরও এবার ক্রোধ উঠে গেল। গণেশের সঙ্গে সঙ্গে গণেশ তুলসীকে বললেন, তুমি এখান থেকে দূরে চলে যাও, একদম এখান থেকে দূরে চলে যাও, তুমি আমাকে শ্রীহরি থেকে ত্যাগ করলে, আমি শ্রীহরির ধ্যানে বসেছিলাম, তুমি আমাকে তার থেকে ত্যাগ করলে, এটা তুমি উচিত করনি। আমিও তোমাকে ত্যাগ করলাম, আমিও তোমাকে ত্যাগ করলাম, তোমার ছায়া যেন আমার গায়ে না পড়ে। দেখুন, একটু একটু জিনিস থেকে কত বড় ঘটনা হয়ে গেল। সেই গণেশ তুলসীকে কি বললেন, তোমার ছায়া যেন আমার গায়ে না পড়ে, আমিও তোমাকে ত্যাগ করলাম। গণেশ অভিশাপ দিয়ে দিলেন, আমিও তোমাকে ত্যাগ করেছি। সঙ্গে সঙ্গে তুলসীও কুপিত হয়ে তিনি অভিশাপ দিয়ে দিলেন, তুমি বেশি ব্রহ্মচারী করছো, যাও, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার একটা নয়, তোমার দুইটা বিয়ে হবে, দুইটা বউ হবে। তুলসী অভিশাপ দিলেন, তোমার একটা নয়, দুটো বিবাহ হবে। যার জন্য গণেশের দুটি বিবাহ হয়েছিল, ঋদ্ধি আর সিদ্ধি, তাই তো, দুটি বিবাহ হয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। তুলসী যখনই দুটি বিবাহের অভিশাপ দিলেন, গণেশ আবার অভিশাপ দিয়ে দিলেন। গণেশকে ওরা আগ উঠে গেছে, তুমি আমাকে এরকম অভিশাপ দিলে, আমার ব্রহ্মচর্য নষ্ট হবে, আমার বিবাহ হবে, যাও, আমি অভিশাপ দিচ্ছি, তুমিও অসুরকে বিবাহ করো। তোমার মধ্যে অসুরত্বের গুণ এসেছে, তামসিকতা, এত ক্রোধ, তোমাকে অসুরকে বিবাহ করতে হবে। যার জন্য সেই তুলসী মানে বৃন্দাকে শঙ্খচূড় নামক দৈত্যের সঙ্গে বিবাহ করতে হয়েছিল। যখন অভিশাপ দিয়েছে তুলসী তো কাঁদতে লেগেছে। এবার অসুরের সঙ্গে, যখন একটা অসুরের সঙ্গে বিবাহ মানে জীবন্ত নরক হয়ে গেল। একটা দুষ্ট ব্যক্তি যদি জীবনে জড়িত হয়ে যায়, যদি কার পাল্লায় পড়ে যায়, তাহলে তার জীবন কি, তার জীবন সেখানেই নষ্ট। গণেশের কাছে তখন প্রার্থনা করতে লাগলেন, আমার ভুল স্বীকার করেছেন। তখন শ্রী গণেশেরও মন সরল, তো গণেশেরও মন তার প্রতি দয়াদ্র চিত্ত হয়ে সরল হয়ে গেল। এটাই হলো কিন্তু সাধুর গুণ, এটাই হলো ভক্তের গুণ। প্রেম সে বলো রাধে রাধে, এটাই হলো সাধু ভক্তের গুণ। গণেশ তার উপরে তখন কৃপা করলেন, বলে ঠিক আছে দেবী, তোমার যে প্রীতি ছিল সেই প্রীতি তুমি নষ্ট করেছো। সেই হরির প্রতি যদি তোমার মনে প্রীতি জাগ্রত হয়, সেই হরি কৃপাতেই তুমি সেই বন্ধন থেকে মুক্ত, হরি কৃপাতেই তুমি সেই অসুরের বন্ধন থেকে মুক্ত হবে।
গণেশ কৃপা করলেন। সেই ভগবতী তুলসী তখন থেকে মনে মনে ভগবান শ্রী হরিকেই সবসময় স্মরণ করতেন। আর পরবর্তীকালে শঙ্খচূড়ের সঙ্গে যখন বিবাহ হলো, সেই বিবাহের পরে ভগবান শ্রী হরি গিয়ে কিন্তু বৃন্দার যখন সতীত্ব স্পর্শ করলেন, নষ্ট করলেন, মহাদেবের দ্বারা শঙ্খচূড়ের বধ হলো, সেই তুলসী, সেই বৃন্দা পরবর্তী এই সময়ে তিনি কিন্তু তুলসী বৃক্ষ হলেন। এটা একটা অনেক বড় কথা রয়েছে। ভগবান শ্রীহরিকে তিনি অভিশাপ দিলেন, তুমি শিলা হয়ে যাও। ভগবান তখন বললেন, তুমিও বৃক্ষ হয়ে থাকবে, আর তুমি সবসময় আমার প্রেয়সী হয়ে থাকবে। সেই গণপতির কৃপায় ভগবতী বৃন্দা কিন্তু হরিকে পরে পেয়েছেন। কিন্তু ওই যে গণেশ বৃন্দাকে অভিশাপ দিয়েছে যে আমি তোমাকে ত্যাগ করলাম, তোমার ছায়া যেন আমার গায়ে না পড়ে, তার জন্য তখন থেকে গণেশকে তুলসী অর্পণ করা হয় না। বলিয়ে গণপতি ভগবান কি, তুলসী মহারানী কি। গণেশকে তুলসী দিলে তখন দোষ হয়, অপরাধ হয়, যেহেতু গণেশ তুলসীকে গ্রহণ করেননি। সুতরাং গণপতি প্রথম পূজ্য হয়েও কিন্তু তাহাকে কখনো তুলসী অর্পণ করা যায় না। তাহলে গণেশকে কি অর্পণ করবে? দুর্বা। অনেকে ভাবে গণেশকে কয়টা দুর্বা দেওয়া উচিত, কয়টা কি করা উচিত। গণেশকে যত পারো তত দুর্বা দাও। গণেশকে দুর্বা অত্যন্ত প্রিয়। হ্যাঁ, আর দুর্বা যখন গণেশকে দেখবে তখন 21টা দুর্বা অবশ্যই দেওয়া উচিত, মিনিমাম। তার উপরে যত পারবে তত দেবে। গণেশের 21টা নাম নিয়ে গণেশকে 21টা দুর্বা দেওয়া উচিত। বলিয়ে গণপতি ভগবান কি। তার জন্য কখনো গণেশকে ভুলেও তুলসী পাতা দেবে। এবার আরেকটি খুব সুন্দর প্রসঙ্গ এই পাশে যে আসছে, এটা নিয়ম। যখন আমরা কারোর বাড়িতে যাই, কেউ আমাদেরকে নিমন্ত্রণ করে, কেউ ডাকে, তখন তার বাড়িতে গেলে কখনো খালি হাত যেতে নেই। কখনোই কার বাড়িতে আপনি নিমন্ত্রণে গেছেন, সে যদি আপনাকে খাবারের জন্য ডেকেছে, তাও গেলে কিছু না কিছু অবশ্য নিয়ে যাওয়া উচিত। কিছু ফল হোক, মিষ্টি হোক, কিছু না কিছু নিয়ে যাওয়া উচিত। কেন? আমাদেরকে নিমন্ত্রণ করেছে, তো সেখানে টাকা তো দেওয়া যাবে না, সে তো পয়সার জন্য নিমন্ত্রণ করেনি, তা কিছু না কিছু তাকে অর্পণ করা উচিত। যখনই যার বাড়িতেই যাও না কেন, কোথাও পাঠে যাও, কীর্তনে যাও, বন্ধুর বাড়ি যাও, কোনো অতিথি, হ্যাঁ, তোমাকে কেউ নিমন্ত্রণ মহাদেবের জন্য দেবর্ষী নারদ খুব একটা দিব্য ফল নিয়ে এসেছেন। সেই দিব্য ফল নিয়ে যখন তিনি মহাদেবকে দিয়েছেন, সেই ফলটা দেখে কার্তিক আর গণেশ দুই ভাইয়ের ইচ্ছা হয়েছে ফলটা আমি নেব। কার্তিক বলছে ফলটা আমাকে দিয়ে দেন। মহাদেব বিচার করলো, এখন কার্তিককে দিলে তো গণেশ রুষ্ট হয়ে যাবে। গণেশ বলছে, বাবা এই ফলটা আমাকে দাও, ফলটা আমাকে দাও, বাচ্চা তো। কার্তিক বলছে আমাকে দাও, গণেশ বলছে আমাকে দাও। মহাদেব তো চিন্তায় পড়ে গেলেন দুই ভাইয়ের মধ্যে। এবার তো মহারাজ ইয়ে শুরু হয়ে গেছে, দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, কে ফল নেবে, কে ফল নেবে। এখন মহাদেবও চিন্তা করছেন, এখন পিতা তো, পিতার জন্য দুটাই সমান। বাবা বললেন দুজনকে অর্ধেক করে দিয়ে দিই মাঝখান থেকে। বলছে না, আমরা অর্ধেক নেব না। বাচ্চাদের জিদ তো আরো খতরনাক হয়। বাচ্চাদের জিদ, বাল হট খুব খারাপ। খুব মন দিয়ে শুনবে, সাধু হট সাধুর জিদ, স্ত্রী হট স্ত্রী জাতির জিদ, আর বাল হট মানে বাচ্চাদের জিদ, এগুলো বহুত খারাপ। কিন্তু যদি একবার জিদ শুরু হয়, তারপরে কখন যে কি করে ফেলবে তার কোনো গ্যারান্টি নেই। প্রেম সে বলো রাধে রাধে। আপনাদের কথা বলছি না, তেলিয়ামুড়ার সব মাতারা তো খুব ভালো, এখানকার মায়েদের তো কোনো জিদই নেই মনে হয়। প্রেম সে বলো রাধে রাধে। এখন বাচ্চাদের জিদ শুরু হয়েছে। এখন মহাদেব তো চিন্তায় পড়ে গেছে। মহাদেব ভাবলেন এখন কি নির্ণয় করা হোক। এখন সেই সভার মধ্যে সব থেকে জ্যেষ্ঠ, সব থেকে মহারাজ উচ্চকে ব্রহ্মা। ব্রহ্মার কাছে তিনি নির্ণয় নিলেন। তিনি তখন কার্তিক আর গণেশকে বললেন, দেখো এখানে তোমাদের দাদু বসে আছে তো। কার্তিক গণেশের দাদু হলো ব্রহ্মা। এখন বাপের উপরে হলো ঠাকুর দাদা। ওই ব্রহ্মার পুত্র হলেন শঙ্কর। শঙ্কর বললেন তোমাদের দাদু যা বলবে তাই হবে। আচ্ছা ঠিক আছে, দাদু যা বলবে তাই হবে।
তো দাদুকে জিজ্ঞাসা করলেন ব্রহ্মাকে, হে পরমপিতা এবার আপনি বলুন এখন কি করা যায়। তো মহা মুশকিল হয়ে গেছে, কার্তিককে দিলে গণেশ রুষ্ট, গণেশকে দিলে কার্তিক রুষ্ট, আপনি বলুন কাকে দেওয়া হবে। পরমপিতা ব্রহ্মা বললেন নিশ্চয়ই যে জ্যেষ্ঠ যে বড় তার আগে অধিকার, তার জন্য কার্তিক বড়, সুতরাং কার্তিককে দিয়ে দেওয়া হোক। কার্তিককে যখন ফল দিয়ে দিলেন, কার্তিক তো খুশি হয়েছে, কিন্তু গণেশ ভিতরে ভিতরে খুব রেগে গেছে, রাগ উঠেছে ব্রহ্মার উপরে। ব্রহ্মার উপরে এখন ঠাকুর দাদা দাদু বলে কিছু বলতেও পারছে না, রাগ তো উঠেছে, ভিতরে ভিতরে ফোঁস করছে। সব দেবতারা চলে গেছে, এখন ব্রহ্মা আর সেখানে চন্দ্রমা রয়েছে, ব্রহ্মা আর চন্দ্রমা রয়েছে। খুব মন দিয়ে শুনবে, খুব আনন্দের কথা, কিন্তু এটা খুব দিব্য কথা। ব্রহ্মা চন্দ্রমা বাকি আছে, সবাই যখন চলে গেছে, এখন অনেক সময় দেখবে নাতি রাগ উঠলে দেখবে দাদুকে একটুখানি ধাক্কামুক্কি করে দেয়। হ্যাঁ, তুমি আমার কথা শুনলে না, তুমি এই করলে না, তুমি আমাকে এটা দিলে না। দাদুর সঙ্গে একটা নাতির আবদার হয় তো, এখন তাহলে সবার সামনে তো করা যাবে না, সবার সামনে তো এটা খারাপ হয়ে যাবে। তা তখন মহারাজ সব চলে গেছে, ব্রহ্মার উপরে এবার রুষ্ট হয়ে গে গণেশ একদম মহারাজ ফুলে গেছে, মুখ টুক ফুলিয়ে এবার ব্রহ্মার দিকে খুব রাগ করে যখন তাকিয়েছে, ফোঁস করছে। তা গণেশকে এরকম দেখে চন্দ্রমা হাসতে লেগে গেছে। এক তো স্থূল শরীর, গজমুখ, গজের মতন মুখ মহারাজ, হাতির মাথা, তার উপরে যখন রাগারাগি করেছে একদম মহারাজ, চন্দ্রমা দেখে হাসতে লেগে গেছে। যখনই চন্দ্রমা হেসে দিয়েছে, হাসতেই তো এবার গণেশ আরও রেগে গেছে, রেগে ফায়ার হয়ে গেছে। রাগ উঠেছিল ব্রহ্মার উপরে, ঝেড়ে দিলেন চন্দ্রমার উপরে। নির্লজ্জ, তুই আমাকে দেখে হাসছিস, যা তোকে অভিশাপ দিচ্ছি, তুই আজকে আমাকে দেখে হেসেছিস তো আজ থেকে তুই অদর্শনীয় হয়ে যাবি, তোর দর্শনেও পাপ হবে। অভিশাপ দিয়ে দিলেন, অভিশাপ দিয়ে দিলেন, তোর দর্শনেও পাপ হবে, আজ থেকে যে তোর দিকে তাকাবে তার মাথায় কলঙ্ক লাগবে, তোর দর্শনেও পাপ হবে, তুই নিস্তেজ হয়ে যাবি। অভিশাপ দিলেন, চন্দ্রমার সমস্ত তেজ নষ্ট হয়ে গেল, দেহ মলিন হয়ে গেল। চন্দ্রমা কত উজ্জ্বল, চন্দ্রমা কত সুন্দর, তার দেহ মলিন হয়ে গেল। এখন মহারাজ এই অবস্থা যখন হয়েছে, চন্দ্রমার দিকে তো আর কেউ তাকায় না, চন্দ্রমার দিকে আর কেউ তাকায় না। এখন গণেশ অভিশাপ দিয়েছে। দেখুন এই প্রসঙ্গে আরো কিছু শিক্ষা প্রাপ্ত হচ্ছে। কেন? দুইজন যখন কিছু মহারাজ কথা বলছে বা দুইজন যখন এক জায়গায় আছে, তখন মাঝখানে তৃতীয় জনকে কখনো ইন্টারফেয়ার করতে নেই। দুইজনার মাঝখানে তৃতীয় জন যে কথা বলবে সে কিন্তু বোকা হয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। দেখা গেল দুইজনার রাগ তৃতীয় জনের উপরে কিন্তু ঝেড়ে দেওয়া হলো। তার জন্য কখনো ভুলেও দুইজনার মাঝখানে তৃতীয় জনকে নামতে নেই। যা হচ্ছে তা হোক, স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া হচ্ছে, মাঝখানে শ্বশুর শাশুড়িকেও আসতে নেই, মা বাপকেও আসতে নেই। মনে রাখবে, ঝগড়া হচ্ছে, কিছুক্ষণ পরে তাদের তো মিল হয়ে যাবে, তোমরা খারাপ হয়ে যাবে। ঝগড়ার মধ্যে দেখবে খারাপ হয়ে যাবে। ভাই বোনের মধ্যে ঝগড়া হচ্ছে, তুমি যদি মাঝখানে কিছু বললে, হ্যাঁ, এখন তো দেখবে রাগের মধ্যে তো সব কিছু ঠিক থাকবে, কিন্তু পরে যখন তারা মিল হয়ে যাবে তুমি খারাপ হয়ে যাবে, তুমি খারাপ হয়ে যাবে। তার জন্য যে মাঝখানে ঢুকে পরের জিনিসে, পরের ঘটনায়, পরের ব্যাপারে যে মাঝখানে নাক গলায়, তাকে সবসময় খারাপ হতেই হয়। প্রেম সে বলো রাধে রাধে, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে, दोनों हाथ ऊपर करे, जय जय श्री राधे। चंद्रमा तो कांदते कांदते इंद्रेर काछे गिये उपस्थित हयेछे। এখন যখন ইন্দ্রের কাছে গেছে, দেবরাজ ইন্দ্রের সামনে চন্দ্র আসতে ইন্দ্র তাড়াতাড়ি করে চোখগুলোকে নিচের দিকে করে নিয়েছে। চন্দ্রের তো আরো কষ্ট হচ্ছে, আমার বন্ধু ইন্দ্র, চন্দ্রের বন্ধু তো ইন্দ্র, পরম বন্ধু দুইজন। হ্যাঁ, চন্দ্র ইন্দ্রের জন্য কি না করেছে। মহর্ষি গৌতমের স্ত্রী অহিল্যার সতীত্ব নষ্ট করার জন্য চন্দ্রই তো সহযোগ করেছে ইন্দ্রকে। দুইজন এমন বন্ধু, আহা। বন্ধুত্বের মধ্যে অনেক সময় মহারাজ মানুষ অনেক কিছু বন্ধুর জন্য পাপও করে ফেলে, যার জন্য চন্দ্রকে অভিশপ্ত হতে হয়েছিল।
চন্দ্রমা ইন্দ্রের কাছে গেছে, দেবরাজ এমন এমন হয়েছে, এই হয়েছে, এখন কি করা যায়। ইন্দ্র তো আগের থেকে খবর পেয়ে গেছে যে অভিশাপ লেগে গেছে। ইন্দ্র আর চন্দ্রের দিকে তাকায়নি, চোখ নিচে করে কথা বলছে। এখন তো চন্দ্র কাঁদতে লেগেছে, আমার কি হবে। ইন্দ্র বললেন, দেখো এখন তো কিছু করা সম্ভব নয়, আমিও তোমার দিকে তাকাতে পারবো না, তাহলে আমারও পাপ হবে, আমারও কলঙ্ক লাগবে। সঙ্গে সঙ্গে ইন্দ্র বিচার করলেন, একটা কাজ করো, ব্রহ্মাজির কাছেই চলি। পরমপিতা ব্রহ্মাই কিন্তু কিছু না কিছু করতে পারবে। ব্রহ্মার কাছেই দৌড়ে গেলেন। পরমপিতা ব্রহ্মার কাছে গিয়ে যখনই উপস্থিত হয়েছে, ব্রহ্মা যখন দেখেছে চন্দ্র আসছে, তাড়াতাড়ি করে তিনিও চোখগুলো নিচে করে নিয়েছে। যেই ব্রহ্মার জন্য চন্দ্রমা ঝাড় খেলো, যেই ব্রহ্মার জন্য চন্দ্রমা অভিশাপ নিয়ে নিল, সেই ব্রহ্মাও এখন চন্দ্রের দিকে তাকাচ্ছে না। তার মানে কি, যখন তোমার সময় খারাপ না, তখন এই সংসারে কেউ তোমার দিকে তাকাতে চায় না। প্রেম সে বলো রাধে রাধে। সময় খারাপ হলে কি হয় এবার দেখুন ভালো করে। ব্রহ্মা আর চন্দ্রের দিকে তাকাচ্ছে না, চন্দ্রমা তো কি কাঁদতে লেগে গেছে, হে পরমপিতা আপনি আমার রক্ষা করুন। দেবরাজ ইন্দ্র বললেন, প্রভু এখন তো চন্দ্র উদয় না হলেও মুশকিল, চন্দ্রোদয় হলেও কিন্তু মানুষ তো চন্দ্রের দিকে তাকাবে, তাকালে তো সবার জীবনে কলঙ্ক লাগবে, এটা তো এখন মহা সমস্যা হয়ে গেল, আপনি কিছু উপায় করুন। ব্রহ্মা বললেন, দেখো উপায় একমাত্র সেই করতে পারবে যে অভিশাপ দিয়েছে, যে অভিশাপ দিয়েছে সেই অভিশাপের মোচনও সেই করতে পারবে। তাহলে বলে চাও কার কাছে, বলে গণেশের কাছে। চন্দ্রমা তো এমনিতেই ভয় পেয়ে রয়েছে, বলে পরমপিতা আমি যাব না একা, আমাকে দেখলে যদি আবার কিছু বলে দেয়। হ্যাঁ, ভয় হয়ে গেছে না এখন। জীবনের মধ্যে ভয়ও কিন্তু খুব দরকার রয়েছে। ভয় যদি না থাকে তাহলে সংসারে মানুষ তো নিরঙ্কুশ হয়ে যায়, যা ইচ্ছা তা করবে। ভয় হয়ে গেলে করে যাব। ব্রহ্মা বলেন, ঠিক আছে তাহলে আমরা চলি, ঠিক আছে আমরা চলি। ব্রহ্মা ইন্দ্র সবাই গেলেন, চন্দ্রমাকে সবাই নিয়ে উপস্থিত হয়েছেন, চন্দ্রমাকে সামনে দাঁড় করিয়েছেন। যখনই গণেশের কাছে গিয়ে উপস্থিত হয়েছে চন্দ্রমাকে নিয়ে, গণেশও চোখ নিচে করে নিয়েছে। অভিশাপ মানে তো অভিশাপ, এখন গণেশও চন্দ্রমার দিকে তাকাচ্ছেন না। চন্দ্রমা তো কাঁদতে লেগেছে, দিব্য স্তুতি আরম্ভ করেছে গণেশের, দিব্য স্তুতি করলেন। অনেক স্তুতি ইত্যাদি করার পরে শ্রী গণপতি দেব চন্দ্রমার উপরে প্রসন্ন হয়েছেন। খুব মন দিয়ে শুনবেন কিন্তু। চন্দ্রমার উপরে প্রসন্ন হলেন, খুব সুন্দর মন্ত্র দিয়ে তিনি স্তুতি করেছেন। দিব্য একটি মন্ত্র এমন পাঠ করলেন, তাতে গণেশ আরো প্রসন্ন হলো। ওই মন্ত্রটা আমি আজকে নোট করেছি। মন্ত্রটা হলো, নমামি দেবম দুর্দাননন্তম ইহ সর্ববিঘ্নম হরতে জনানাম ধর্মার্থ কামাস্তনুতে খিলানাম তস্मै নমো বিঘ্ন বিনাশনা। এই দিব্য মন্ত্র দিয়ে তিনি চন্দ্রমাকে বারবার স্তুতি করলেন। তাতে চন্দ্রদেব গণেশের বারবার স্তুতি করলেন চন্দ্রমা, তাতে গণপতি তার উপরে গণেশ অত্যন্ত প্রসন্ন হলেন। সুতরাং এই মন্ত্র যদি কেউ গণেশের সামনে গিয়ে পাঠ করে, কেউ যদি গণেশকে শোনায়, তাহলে গণপতি দেব তার উপরে অত্যন্ত প্রসন্ন হয়। এখন গণপতি যেরকম তুলসীকে অভিশাপ দিয়েছিলেন, পরে আবার কৃপা করে দিলেন, চন্দ্রমাকেও কৃপা করলেন, ঠিক আছে যাও, এখন আমি অভিশাপ দিয়েছি, অভিশাপ তো আর মিথ্যা হবে না। এখন এই মলিনতা তো থাকবেই, যে তোমাকে দর্শন করবে তাকে পাপও লাগবে। কিন্তু এই অদর্শনীয় তুমি কতদিনের জন্য থাকতে চাও? 2 মাস, 1 মাস, 3 মাস, না 6 মাসের জন্য? চন্দ্রমা তো আরো টেনশনে চলে এসছে। 1 মাস যদি আমি অদর্শনীয় থাকি, মানুষ যদি আমার দিকে না তাকায়, 1 মাস যদি কেউ আমার দিকে দেখতেই না চায়, 2 মাস, এখন তো মহা সমস্যা। কেন? ঘরের মধ্যে স্ত্রী রয়েছে, সবাই রয়েছে, কেউ আর তাকাবে না। চন্দ্রমা আবার চরণে পড়ে গেছে, প্রভু কেন আমার পরীক্ষা নিচ্ছ? এমনিতেই কষ্ট, এমনিতেই মনে চিন্তা, তার উপরে আবার তুমি টাইম পিরিয়ড দিয়ে দিলে, একটা লিমিটেশন দিয়ে দিলে, 1 মাস, 3 মাস, না 6 মাস। আসলে গণেশ কিন্তু আরেকটু চন্দ্রমাকে ভয় দেখাচ্ছেন। চন্দ্রমা বললেন, প্রভু এই দিনগুলো আরো কম করুন, কিছু তো কৃপা করুন। কতদিনের জন্য? বলে প্রভু 1 দিন ঠিক আছে, বছরে 1 দিন আমাকে অদর্শনীয় রাখুন,
তার থেকে বেশি আর রেখেন না। তখন গণেশ কৃপা করলেন, বলে ঠিক আছে যাও, আজ থেকে এই ভাদ্র মাস শুক্লপক্ষ চতুর্থীর দিন যে তোমাকে দর্শন করবে, ভাদ্র শুক্ল চতুর্থ্যাম ইয়ো জ্ঞানতো জ্ঞানতো পেবা জ্ঞানতো অজ্ঞানতো পেবা, কেউ জেনে বুঝে দেখুক চায় না জেনে দেখুক, এই বিষয়টা কেউ জানুক চায় না জানুক, যেইভাবেই তোমাকে দেখুক না কেন, অভিশাপো ভবে চন্দ্র দর্শনাদ বৃষ দুঃখ ভাব। ভাদ্র মাস শুক্লপক্ষ চতুর্থীর দিন কেউ জেনে চাঁদকে দেখুক চাहे না জেনে চাঁদকে দেখুক, তার জীবনে দুঃখ আসবেই আসবে, তাকে পাপ লাগবেই লাগবে, জীবনে কলঙ্ক লাগবেই লাগবে। এই প্রকার চন্দ্রমাকে তিনি অভিশাপ থেকে মুক্ত করলেন, কিন্তু একদিনের জন্য চন্দ্রমাকে তিনি তাও অভিশপ্ত রাখলেন। সেটা হলো বছরে কোন দিন, কোন দিন বললাম জোরে বলো? হ্যাঁ, ভাদ্র মাস শুক্লপক্ষ চতুর্থী তিথি, ভাদ্র শুক্ল চতুর্থ্যাম ইয়ো। এই চতুর্থীর দিন যে চন্দ্রমার দর্শন করে তার জীবনে দুঃখ আসবেই আসবে। প্রেম সে বলো রাধে রাধে।